গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, কিন্তু যা ওয়েদার, আমার খুব প্রচণ্ড ঠান্ডার প্রবলেম, সেই জন্য কানে রুমাল আর গায়ে চাদর জড়িয়ে আছি। তো আজকে একটা ভিডিও করব, সেটা হলো যে একটা মানুষ সারাদিন শাড়ি পরে কী করে থাকতে পারে। তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে অর্জন করার জন্য এই ভিডিওটা করব। তো এখন বাজে 8টা, আর আজকে আমার অনেক কাজ আছে, বাজারে কাজ আছে, ব্যাংকে কাজ আছে, হাট বাজার করতে হবে। এবং সকালে এই যে এখন থেকে ঘুম থেকে উঠেছি, স্নানটা করব, তারপর থেকেই শাড়ি পরবো, আর যতক্ষণ না পর্যন্ত ঘুমোতে যাব ততক্ষণ শাড়ি পরেই আজকে কাটাবো। তো এই হচ্ছে আজকের ভিডিওর টপিক। তো রনিতা হয়ে এসেছে রেডি, আর আমিও স্নান করে হয়ে গেছি রেডি। তো ভাবছি যখন ব্যাংকে যাব একটা সিম্পল একটা শাড়ি পরে যাই। তো এই পিঙ্ক আর টিয়া কালারের মধ্যে এই শাড়িটা আমি বের করে দিয়েছি, এই যে পুরো লুকটা। তাহলে চলো এবার ব্যাংকে যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি, আজকে এইভাবেই সারাদিন কাটাবো, আরো শাড়ি পরে। আর রনিতা হচ্ছে আমার ক্যামেরাম্যান, গরিবের ক্যামেরাম্যান, দাদু হচ্ছে বডিগার্ড, আর এই যে দাদু দাদু হচ্ছে বডিগার্ড। আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। তারপর অর্ধেক রাস্তা গিয়ে অনুভব করলাম যে ছাতাটা আনতে ভুলে গেছি, আর কাপড়টাও পায়ে বারবার জড়িয়ে যাচ্ছিল। তো এই দাদার সঙ্গে দেখা হলো, দাদা বলছে খুব তো আজকাল ভিডিও করছো। তো আমিও থ্যাংক ইউ বললাম। তারপর দেখো বন্ধুরা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, লোকজনের রিয়াকশানগুলো খুব একটা ভালো আমি দেখাতে পারছি না। তো মানে অন্য একটা অনুভূতি হচ্ছিল। তারপর আমি সোজা চলে গেলাম ব্যাংকে। আমি ব্যাংকে একটা কাজের জন্য অনেক দিন ধরে যাচ্ছিলাম, তো সে কাজটা হচ্ছিল না। তো আজকে ফাইনালি কাজটা কমপ্লিট হলো। তো ব্যাংক থেকে বেরিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপরেই চলে গেলাম সোজা হাট বাজারে। তো বাজার করছি, তো দোকানের লোকটা আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। তো বাজার কমপ্লিট করলাম। বাজার করা কমপ্লিট করে বেরিয়ে আসলাম। তারপর রনিতা বলল যে পিসি চলো তাহলে একটু পেয়ারা মাখা খাই। তো ওর জন্য একটু পেয়ারা মাখা কিনলাম। আর রাস্তায় প্রচণ্ড গরম, মানে এমনই কপাল ছাতাটাও নিতে ভুলে গেছি। তারপরে চলে গেলাম লস্যির দোকানে। তো এই দাদার কাছে লস্যিটা অনেক ভালো। তো ওখানে দাঁড়িয়ে আমি চুলটা একটু উঁচু করে বেঁধে নিলাম, কারণ আর চুল ছেড়ে দাঁড়াতে পারছিলাম না। তো ওখান থেকে লস্যি খেয়েই চলে গেলাম ভ্যানে করেই বাড়িতে যাব, আর হাঁটার মতো পরিস্থিতি নেই। ভ্যান থেকে নেমে সোজা চলে গেলাম ঘরের দিকে। ঘরে ঢুকেই আগে ব্যাগগুলো রেখে আমি ফ্যানের সুইচটা অন করেই ঢ্যাপ করে শুয়ে পড়লাম। তো বন্ধুরা, আর শরীরে জোর নেই, মুখের অবস্থা দেখো কি অবস্থা। এখন তাহলে একটু চেঞ্জ করে নিই, কারণ বাড়িতেও তো এরকম শাড়ি পরে থাকা যায় না। ঘড়িতে দেখলাম 1টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি তারপর মার একটা নর্মাল সুতির কাপড় পরে রেডি হয়ে গেলাম। বাজার থেকে পেয়ারা মাখা কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন আমি রনিতা খাবো। আর এই দেখো তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এই শাড়ি পরেই একটু বিশ্রাম নেবো, তারপর আবার বিকেলবেলা দেখা করবো। তো বন্ধুরা, এখন 4টে বাজতে 1 মিনিট বাকি। তো বাজারে রোদ্রের মধ্যে ঘুরেছি, তারপর বাড়ি এসে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছি। 4টে বেজে গেছে, চোখ মুখ পুরো ফুলে গেছে। সারাদিন রোদ্রে আজকে অনেক কাজ করেছি, তোমরা তো দেখলেই। অনিতাকে তো পড়াতে এসেছে, তো বিকেলবেলা ঘরের মধ্যে থরি না ভালো লাগে। তো আমি আর রিমি ভাবলাম একটু ওই আমাদের এখানে যে মন্দিরটা দেখিয়েছিলাম আগের দিন, বড় বইখোলা হরি মন্দিরটা, তো আমি আর রিমি একটু আলোচনা করলাম তাহলে চল সেখান থেকে একটু ঘুরে আসি, অন্তত মনটা তো ভালো লাগবে। তারপর শাড়ি পরে আবার রেডি হয়ে নিলাম। সুন্দর একটা লাল জামদানি পরেছি, সাথে ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পরেছি। তারপর দেরি না করে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির এখানে একটা সুন্দর নার্সারি হয়েছে, তো সেই নার্সারিতে গেলাম। গিয়ে দেখলাম যে আমার একটা পরিচিত দিদি একটা ছানা কিনেছে, সেই ছানাটাকে একটু আদর করলাম। আর ছানাটা তো আদর পেয়ে আহ্লাদে একদম আমার কোলে ওঠার জন্য লাফিয়ে উঠলো। সব কিছু ছেড়ে আগে ওকে একটু কোলে নিয়ে শান্ত করলাম। তারপর ওখানে কিছুক্ষণ থাকার পরে আবার বেরিয়ে পড়লাম। গিয়ে খানিকক্ষণ এগিয়ে দেখলাম যে একটা জমিতে ফুল গাছের চাষ করেছিল, তো ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে একটা ফুল ছিঁড়ে নিলাম, ফুল ছিঁড়ে নিয়ে মাথায় গুছলাম। তারপর আবার সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মন্দিরে। তো মন্দিরে গিয়ে একটু ফটো তুললাম, রিলস বানালাম। আর এই দেখো মন্দিরটা। তারপর আবার ফিরে আসলাম বাড়ির দিকে। আসার পথে একটা ফুচকার দোকান ছিল, সেখান থেকে আমি আর রিমি দুজনে মিলে ফুচকা খেলাম। তারপর বাড়ি চলে আসলাম। 6টা 8 বাজে। তো এখন আমি শাড়ি পরে আছি, বাইরে এভাবেই ঘুরে আসলাম। তো এখন এই শাড়িটা চেঞ্জ করে একটা নর্মাল শাড়ি পরবো, কারণ
আর আজকে ওয়েদারটা এত গরম ছিল তো আমি একটু পেপসি খাচ্ছিলাম বসে বসে। কিছুক্ষণ পরে আমার স্টুডেন্টরা চলে আসলে ওদেরও আমি একটু পড়িয়ে নিলাম, তো ওরাও আমার এই লুকটা দেখে খুবই হাসছিল। পড়ানো শেষ হয়ে গেছে, তারপর চলে গেলাম একটু রনিতাদের বাড়ি। রনিতা আমার একটু মাথায় ম্যাসাজ করে দিচ্ছিল। ওখান থেকে বাড়ি এসে দেখি 10টা বাজতে 10 মিনিট বাকি, তারপর আমি আর মা দুইজনে মিলে খেয়ে নিলাম। তো ঘুমের চোখ দুটো একদম বন্ধ হয়ে আসছে, রনিতাও আর এত রাত অবধি থাকতে পারবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমি চ্যালেঞ্জটা করে পাস করলাম না ফেল করলাম না মিডল পয়েন্টে থাকলাম, তোমরা কমেন্ট করে জানাও। এখন আমি শাড়িটা চেঞ্জ করে নেব। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাদের অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ দেয়। মানে তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি এগোতে পারবো, আর তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে এগোতে পারবো। তো তোমরা প্লিজ আমাদের পাশে থাকো, আমরা অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো।